আজ আমি বানিয়েছি অরেঞ্জ ক্যান্ডি। না কোনো ফুড কালার, না কোনো এসেন্স, খুব হেলদি ওয়েতে বানিয়েছি অরেঞ্জ ক্যান্ডি। আমি সবরই আমার হোম রিচ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক মায়েদের মুখেই শোনা যায় যে বাচ্চারা ফল খেতে চায় না, কিন্তু এইভাবে ক্যান্ডি বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে ফল খাওয়ানো যায়। সেটা নানান রকম ফলেরই হতে পারে। এবার নিয়ে নিয়েছি দুটো অরেঞ্জ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অরেঞ্জের উপরে যে কভারটা আছে সেটা খুলে ফেলছি, আর অরেঞ্জের পিলসগুলো বার করে নিয়েছি। অরেঞ্জের পিলসগুলোর গায়ে যে আঁশ লেগে থাকে সেই আঁশগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে ওখানে কোনো রকম আঁশ না থাকে। এবার একটি বাউলসে স্ট্রেনার বসিয়ে দিয়েছি, স্ট্রেনারের মধ্যে পিলসগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিলসগুলোর থেকে যে অরেঞ্জের দানা থাকে সেই দানাটাও কিন্তু বার করে নিচ্ছি। বেশ ভালো করে আমি এখানে রস বের করে নিয়েছি। দুটো অরেঞ্জ থেকে আমার হাফ কাপ জুস বেরিয়েছে। স্ট্রেনারের মধ্যে যে ডাস্ট পার্টিকুলারটা আছে অরেঞ্জে, সেটা কিন্তু ফেলবো না, সেটাও আমার গাছের সারের প্রয়োজন হবে। এবার হাফ কাপ জুসে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারের দানা ভাব না থাকে। একদম স্মুথ ভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলোতে বসিয়ে দিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনি মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। এবার চিনি যখন মেল্ট হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি স্বাদ অনুসারে অল্প নুন দিয়েছি। নুন দেওয়ার কারণে ক্যান্ডির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঘন হাতে নেড়ে চিনির শিরাটাকে বেশ একটু ঘন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচের দানা। এখানে আমি গোটা এলাচ ফাটিয়েই দিয়ে দিয়েছি, পরে আমি এলাচগুলো উঠিয়ে নেব, জাস্ট একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এলাচগুলো সব উঠিয়ে নিচ্ছি। চিনির শিরাটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস, যেটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি তাতে 50 গ্রাম গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে গুঁড়ো দুধের কোনো দানা ভাব না থাকে। বিশেষ করে শীতের দিনে অরেঞ্জ খাওয়া তো খুবই প্রয়োজন। অরেঞ্জের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য বেরিস। তাতে কি হবে, ক্যান্ডি যখন বাচ্চারা খাবে, এক একটা বাইটের মধ্যে যদি বেরিস কামড় পড়ে তাহলে কিন্তু আরো দারুণ লাগবে খেতে। এবার কেবল নাড়াচাড়া করে ঘন করে নেব। অলরেডি প্যান থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি 2 বার ঘি ইউজ করব। এবার শেষ পর্যায়ে আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি, নামানোর আগে দিয়ে। এবার বেশ ভালো করে মিক্সড করে নিয়ে চেক করার জন্য একটি প্লেটের মধ্যে সামান্য নিয়ে নিয়েছি। বেশ সুন্দর কিন্তু একটু তারের ভাব হয়ে গেছে, তার মানে জেলি পারফেক্ট রেডি হয়ে গেছে আমার ক্যান্ডি বানানোর জন্য। এবার 10 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। নিয়ে নিয়েছি একটি মোল্ড। এখানে আমি বাটার চিকলেটের মোল্ড ইউজ করেছি। গরম গরম অবস্থায় কিন্তু এই মোল্ডের মধ্যে ঢালতে হবে, কোনোভাবে ঠান্ডা করা যাবে না। মোল্ডের মধ্যে সম্পূর্ণ অরেঞ্জ লিকুইডটা ঢেলে দিয়েছি। এবার আধা ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষায় রয়েছি। এই ক্যান্ডি বাচ্চারা তো ভালোবাসবেই, সাথে আমরা বড়রাও কিন্তু কম ভালোবাসবো না। ঠান্ডা হওয়ার পর কি সুন্দর মোল্ডের থেকে কিন্তু নিজে নিজেই ছেড়ে দিচ্ছে। কি সুন্দর মোল্ডের থেকে সম্পূর্ণ ক্যান্ডিটা বেরিয়ে এসছে।
সম্পূর্ণ প্রসেসটার মধ্যে কোথাও কিন্তু কোনো ফুড কালার বা কোনো এসেন্স আমি ইউজ করিনি। এবার পছন্দ মতন পিস করে নিতে হবে। আমি এখানে চৌকো পিস করে নিয়েছি। একটা ক্যান্ডিকে আমি এভাবে দু টুকরো করে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ হয়েছে। আজ আমি সম্পূর্ণ অর্গানিক ওয়েতে বানিয়েছি এই অরেঞ্জ ক্যান্ডি। না কোনো ফুড কালার, না কোনো এসেন্স ছাড়াই বানিয়েছি অরেঞ্জ ক্যান্ডি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তবে আজকের ক্যান্ডি আমি বানিয়েছি আমার গোপু সোনার জন্য। এইভাবে ক্যান্ডি বানিয়ে বাড়িতে রেখে দিতে পারি। আর এই ক্যান্ডি কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়, কোনোভাবেই নষ্ট হবে না। একটা ক্যান্ডিকে আমি মাঝখান থেকে দু টুকরো করে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর সফট হয়েছে। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।